15-16 বছর ধরে আন্দোলন চালিয়ে নিয়ে গেছেন, লড়াইকে বারবার বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, শেষ দিকে এসে কোঠা আন্দোলন এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণ সমীকরণটা যখন পরিপূর্ণ করলো, তখন আন্দোলন সফল হলো। এর অর্থ কি এই সেই কিছু সংখ্যক ছাত্র যারা আন্দোলনে পরে যোগ দিল তারাই বিজয় ছিনিয়ে এনেছে? না, সব মিলে একটি বিজয় অর্জিত হয়েছে সবার আবদ্ধ। ওদের কথাবার্তা শুনলে মনে হয়তো ওরা ছাড়া আর কেউ কিছু করে। একটা আছে না, রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তগণ লুটাই পায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। ভাইরা আমার, যে নেতাটি 15-16 বছর আন্দোলনের নেতৃত্ব দিলেন, বুকে হাত দিয়ে বলুন, এই আন্দোলনের শেষ পর্যন্ত তারেক রহমান আপনাদের জন্য যা যা চেয়েছেন সব কিছু করেছেন। তার কথা আপনারা ভুলেও বলেন না, পারলে এখন একটু ঠেস দিয়ে কথা বলেন। আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার বলেছেন নির্বাচনের কথা। আমরা নাকি নির্বাচন চাইতে পারবো না। কেন? আমরা কি চাইবো? একজন কৃষক তার কৃষি পণ্যের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন শ্রমিক তার শ্রমের ন্যায্য মূল্য চাবে, এটাই স্বাভাবিক। একজন নারী তার জীবনের নিরাপত্তা চাবে, সেটাই স্বাভাবিক। একজন শিক্ষক তার প্রাপ্ত সম্মান চাবে, সেটাই স্বাভাবিক। আর একজন পলিটিশিয়ান তিনি কি চাইবেন? তিনি কি চাইবেন? ভোট চাইবেন না? ভোট চাওয়া যাবে না। ভোট চাইলে নাকি আমরা ক্ষমতায় যেতে চাই। আরে বাবা, বিএনপি যদি ক্ষমতায় যেতে চাইতো, ক্ষমতায় যদি বিএনপির মুখ্য ছিল 11-এর পর ওই ফখরুদ্দিন, ওই আলু খাওয়া সেনাপতি মাইনুদ্দিন, এরা তো বেগম খালেদা জিয়ার কাছে, আমাদের নেত্রীর কাছে লোক পাঠিয়েছিলেন, পাঠিয়ে বলেছিলেন আপনাকে ক্ষমতায় বসাবো, শুধুমাত্র আমাদের সবকিছু মাফ করে দিবেন, বিনিময়ে আপনার 2 সন্তানকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরে দেব। বেগম খালেদা জিয়া সেদিন বলেছিলেন, জনগণের ভোট ছাড়া ক্ষমতা বিএনপি হারাম মনে করে, হারাম মনে করে। যদি তোমরা আমার 16 কোটি মানুষের মাঝে আমি আমার 2 সন্তানকে খুঁজে ফিরবো, তাও জনগণের ভোট ছাড়া ক্ষমতায় যাওয়া তা বিএনপি কখনোই সাপোর্ট করে না। যদিও মোশাররফ যে কথাটি বলেছে, আমাদের মধ্যেও কিন্তু একটু খেলাধুলা করছে মাথার মধ্যে। আরে বাবা, এত বড় একটা ঘটনা হলো, তারপর তাদের বক্তব্য হচ্ছে কি, যারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারেন না তারা নির্বাচন করবেন কিভাবে? তার মানে কি বিষয়টি এই দাঁড়ায় না, এই সরকার নির্বাচন করতে পারবে না এই কথা বলার জন্যই সেইখানে তারা অযথা